প্রোটিনে ভরা কাঁকড়ার তরকারি রান্না করলাম আজকে। এটা কাঁকড়ার ঘিলু, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক বড় সাইজের কাঁকড়া বাজার থেকে কিনে এসেছিলাম। সকাল থেকে আমরা ব্যস্ত আছি কাঁকড়া নিয়ে। ছেলে বলছে কাঁকড়ার ঘিলু খাবে। এত বড় কাঁকড়া খুব কমই দেখা যায়। কত বড় কাঁকড়া হাঁ করছে, আমার দেখতেই ভয় করছে। আমি ভাবছি ছুটে গেলে আমার আঙুলটা ধরে না বসে। আজকে কাঁকড়া দিয়ে রান্না হবে। কাঁকড়াটা রান্না হবে একদম বাঙালি স্টাইল। এই কাঁকড়াটা পাহাড়ি কাঁকড়া। এটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র সাইডে বেশি পাওয়া যায়। এই সাইডের লোকেরাই কাঁকড়াটা ভালো করে বেটে বেটে শ্বাসটা বের করে তারপর ওরা রান্না করে, এবং তার সঙ্গে ওরা জোয়ারের রুটি ব্যবহার করে। জোয়ারি রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তবে কলকাতার লোকেরা এটা আস্ত রান্না করে, আর বাইরে এরা বেটে রান্না করে। বাজার থেকে আনা ছিল কাঁকড়াগুলো, 250 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। আসুন তাহলে দেখা যাক কাঁকড়াগুলো কেটে কুটে পরিষ্কার করা যাক। এত বড় কাঁকড়া কাটতে আর অসুবিধা হচ্ছে। যা কোনোভাবে কাঁকড়াটা কাটলাম। কাঁকড়ায় হচ্ছে প্রচুর পরিমাণে ঘিলু। এই কাঁকড়াটা পাথরের গর্তের ভিতরে থাকে, তার জন্য দেখতে এত কালো। গায়ে আছে প্রচুর নোংরা। এই নোংরাটা ভালো করে পরিষ্কার করতে হবে। কতটা ঘিলু হয়েছে দেখো। নতুন বৃষ্টি হচ্ছে, তাই কাঁকড়াগুলো নিচের থেকে উপরের দিকে আসছে। একটু একটু করে ঘিলু বের করা হচ্ছে। কাঁকড়া আস্তই রাখবো আমি, শেষে এটাকে বিরাজ দিয়ে পরিষ্কার করব। সব থেকে যে বড় কাঁকড়াটা ছিল সেটা ছিল ছেলে কাঁকড়া। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে সেই কাঁকড়াটা। খুব শক্তিশালী কাঁকড়াগুলো। ছোট একটা কাঁকড়া যদি থাকে ভিতরে, টেনে তোলা মুশকিল। ঠিক কাঁকড়াগুলো আমি এইভাবে কেটে নেব। ঠ্যাংটা দেখো কত বড় দেখাচ্ছে, বড় ঠ্যাংটা। আমার হাতের দুটো ঠ্যাং ঘুরে গেছে। গিলুটা আমার কাটায় বের করা হয়ে গেছে। দেখো এর গায়ে কত নোংরা। এই নোংরাটা পরিষ্কার করার জন্য আমি বিরাস নিয়ে এসেছিলাম। বিরাস দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব, তাহলে নোংরাটা একটু কম হবে। সম্পূর্ণটা তো বের হবে না, একটু না একটু থাকবে, যতটা বের করা যায় আর কি। মানে দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা কীরকম কালো হয়ে যাচ্ছে। আমার কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার এর আগে আমি বিরাস দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছিলাম। এর গায়ে ছিল প্রচন্ড নোংরা। এখন নতুন বৃষ্টি পড়ছে, তার জন্য কাঁকড়াগুলো মাটির থেকে উপরে আসছে। এখন ভালো করে 2-3 বার পরিষ্কার করে নেব। তেমন নোংরা দেখাচ্ছে না, পরিষ্কারই দেখাচ্ছে। ধোয়া হয়ে গেল। এই কাঁকড়াগুলো তুলে নেব। কাঁকড়ার ঠ্যাংগুলো দেখো কত বড় বড় ঠ্যাং, এরকম মানুষের আঙুলের মতন এক একটা। কতটা শ্বাস হয়েছে এর ভিতরে। এই কাঁকড়াগুলো কলকাতায় পাওয়া যায় না, এগুলো পাহাড়ি কাঁকড়া, এই জন্য এরকম কালা কালা হয়। যে সমস্ত কাঁকড়াগুলো দেখাচ্ছে সমস্ত কাঁকড়াগুলো ছিল ছেলে কাঁকড়া, এতে মেয়ে কাঁকড়া নেই। তাই স্বাদও খুব ভালো বেশি হবে, কারণ মেয়ে কাঁকড়া হলে ডিম থাকে, ডিমের কারণে স্বাদ ভালো লাগে না। 2-3 বার ধুয়ে নেবো একের পর এক। কাঁকড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে, জল থেকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়েছি কড়াইতে বসিয়ে আমি তেল দিয়ে দিলাম একটু।
সরষের তেলটা গরম হতে হতে আমি সর্ষের তেল কাঁকড়া তেলটা একটু গরম হয়ে লবণ হলুদ গেছে। মাখিয়ে নেব। দিয়ে দিলাম আমি একটু কাঁকড়ার হলুদ, ভিতরে কিছু হলুদ আর লবণ মেখে নিলাম। একটু লবণ, ভালো করে মেখে নেওয়ার পরে গরম তেলের ভিতরে আমি কাঁকড়াগুলো দেওয়া হয়ে গেছে। কাঁকড়াগুলো দিয়ে একটু ভেজে নেব। এত বড় বড় কাঁকড়াটা এখন কাঁকড়া সাদা সাদা দেখাচ্ছে, কাটা একটু হয়েছে, পরে পুরো লাল হয়ে তাই যাবে। উল্টাতে গেলে আমার অসুবিধা দেখতে হচ্ছে। খুব সুবিধা মানে সুন্দর দেখাবে। রেখে অল্প আগুনে একটু একটু ভাজতে ঢেকে থাকুক। ঢেকে রান্না তত করব। সময় আমি একটা মশলা বানাচ্ছি। কাঁকড়া মশলার জন্য তরকারির জন্য দিচ্ছি আমি যে মশলাটা নেব শুকনো তার জন্য লঙ্কা, নিয়েছি জিরে, ধনে, গরম মশলা, পেঁয়াজ, আদা আর রসুন। এগুলো আমি মিক্সচারে দিয়ে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটা নামিয়ে নেব। বেটে নামানো হয়ে গেছে। এবার দেখি কাঁকড়াটার কি অবস্থা। মানে কাঁকড়াটা একটু অল্প অল্প ভাজা হয়ে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে। আমি এখন নামিয়ে রাখবো। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি আমি। কড়াইতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি, সেজন্য আমি অল্প তেল। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো আমরা, কারণ কাঁচা তেলের গন্ধ বেরোবে। এইভাবে নড়িয়ে নড়িয়ে দেখাচ্ছি। যদি গ্যাজা কোনো ভাব থাকে তাহলে বুঝতে হবে যে এখনো তেল কাঁচা আছে, একটা গ্যাজাও নেই, তার মানে তেলটা গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সম্বরা। সম্বরার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প জিরা আর দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। আর দিয়ে দেবো আর একটু লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার দিলে কালারটা খুব ভালো দেখাবে। লঙ্কা নেই, তোমরা কাশ্মীরি লঙ্কাটা দিলে আরো ভালো দেখাবে। আর মশলাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটো। এতে দুটো টমেটো আছে, আমি এটাও দিয়ে দেবো। এই টমেটো আমি ভালো করে ভেজে নেব, কারণ টমেটো এখন না গললে পরে আর ভালো গলবে না। এখনই আমি এটাকে কষিয়ে নেবো, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম। এর সম্পূর্ণ কাঁকড়াটা দিয়ে এটাকে আমি একটু ভালো করে, এতে এখনো অনেকটা তেল লাগে, আমি আর তেল দেবো না, অল্প তেলে রান্না করব। আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেবো। এই কাঁকড়াটা অন্যভাবে রান্না যায়। আমি যে এটা আস্তে আস্তে রেখেছি, এটা আস্ত না রেখে বেটে বেটে ভিতরে শ্বাসটা বের করেও রান্না যায়। এই বেটে বেটে শ্বাসটা রান্না করে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের দিকের লোকেরা। ওরা জোয়ারি রোটের সঙ্গে এটা খেতে খুবই পছন্দ করে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব। তেলটা ভালো করে কড়ার চারিদিকে ছড়িয়ে দিলাম। কিছু জিরা, ফুটে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর প্রতিটা রসুনকে আমি দু টুকরো করে কেটে দিয়েছি। এবার লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁকড়ার ঝুলুটা। লঙ্কা রসুন ভাজার একটা দুর্দান্ত ঘ্রাণ বেরিয়ে এসছে। আমি এখন দিয়ে দেবো কাঁকড়ার ঝিলু। কাঁকড়ার ঝিলুটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দেবো লবণ আর হলুদ। একটু হলুদ। তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁকড়া গুলোটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা নামিয়ে নেব। কত সুন্দর একটা কালার হয়েছে, ভাতের সঙ্গে মাখালে যা দেখাবে না। 15 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি দেখছি কি অবস্থা।
আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন নামানোর সময় আমার আর একটা কাজ রয়ে গেছে, আমি কিছু ধনেপাতা এর সঙ্গে অ্যাড করব। কেটেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কি সুন্দর গার্নিশিং হচ্ছে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এটা ভাতের সঙ্গে খাবো। আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন।